এই যে হারা সবাই হার খেয়ে ফেলতেছে। আসো মিনা মামুনি, এই যে মামুনি, এই মামুনি, আসো। এনে বসে রয়েছে গিয়ে, সে খাবে না। মানুষই পৃথিবীতে পুরুষ মানুষ যে নারীদের অনেক যত্নে গড়া ভালোবাসা যারা অবহেলার পাত্র মনে করে, পুরুষ মানুষদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যে নারীরা অন্তর থেকে পবিত্র মনে ভালোবাসে, সেই নারীদের ভালোবাসাকে ত্যাগ করে যারা নারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, নারীদেরকে ঠকান, সেই পুরুষ মানুষদের কথা একটি কথাই বলি। পুরুষ মানুষরা হচ্ছে আপনার সংসারের একটা প্রদীপ, আর নারীদের জীবনে অনেক বড় একটা অলংকার। কোনো নারী যদি কোনো পুরুষ মানুষকে মন থেকে ভালোবাসে, অতি সহজেই সেখান থেকে কখনো চলে যেতে চায় না। নারীরা চায় জীবনের শেষ দিন পর্যন্ত সেই পুরুষ মানুষটার সঙ্গে সংসারটা কাটিয়ে যাওয়ার জন্য, সংসার জীবনটা চালিয়ে যাওয়ার জন্য, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু নারীরা যে শুধু জন্ম হয়েছে শুধু ব্যথা পাওয়ার জন্যই, নারীদের জন্ম হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্যই, নারীদের জন্ম হয়েছে শুধুমাত্র পুরুষ মানুষদেরকে দিয়ে যাওয়ার জন্যই। পুরুষ মানুষদের কোনো দায়িত্ব কর্তব্য নারীদের প্রতি নাই, যে নারীটা একটা পুরুষ মানুষকে হৃদয় উজাড় করে ভালোবাসে। আমরা অনেক সময় একটি কথা বলে থাকি, তোমরা ধৈর্য ধরো, সংসার জীবন কাটানোর জন্য তোমরা ধৈর্য ধরো। একটি সত্যি কথা আছে বন্ধুরা, জানেন? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা রয়েছেন, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, যা বলছিলাম, আমরা নারীদেরকে ছোট্ট শব্দে একটি কথা বলি, সংসার টিকিয়ে রাখার জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরো। যে নারীটা ধৈর্য ধরতে ধরতে চোখের নিচে কালি পড়ে গেছে, যে নারীটা কাজ করতে করতে হাতে কোয়ার পড়ে গেছে, যে নারীটার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে গেছে, সারাটা দেহ ধৈর্য ধরতে ধরতে আঙ্গার হয়ে গেছে, সেই নারীদের কাছে না এই ধৈর্য ধরার গল্পটা একেবারে তুচ্ছ ছাড়া আর কিছুই নয়। আমরা শুধু একটি কথাই বলতে পারি, দূর থেকে দেখে আমরা বলতে পারি সংসারটা টিকিয়ে রাখার জন্য ধৈর্য ধরাটা খুব জরুরি দরকার। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন বন্ধুরা? যে নারীটা যে পুরুষ মানুষটার সাথে সংসার করে, যে নারীটা প্রতিনিয়ত পুরুষ মানুষটার সঙ্গে ছায়ার মতো লেগে থাকে, সেই নারীটাই শুধুমাত্র জানে তার পুরুষ মানুষটার ব্যক্তিত্বটা কতটুকু ভালো। দিন শেষে যে নারীটা একই বালিশে মাথা রেখে যে পুরুষ মানুষটার সঙ্গে রাতে ঘুমায়, সারাটা জীবন একসঙ্গে থাকে, প্রতিটা নিহত চোখের পলক পালতে পালতে সেই পুরুষ মানুষের আসল রূপটা যে নারীটা দেখতে পায়, শুধুমাত্র সেই জানে সেই পুরুষ মানুষটার ব্যক্তিত্বটা কতটুকু স্ট্রং, সেই পুরুষ মানুষটার ব্যক্তিত্বটার মধ্যে কতটুকু সততা এবং আদর্শ, কতটুকু রিয়েলিটি রয়েছে। তো আমরা যেন এই কথাটা না বলি যে নারীরা তোমরা ধৈর্য ধরো। একটা নারীর জীবন একটা পুরুষ মানুষের সঙ্গে না কাটাতে পারলেই সেই নারীটার জীবনটা শেষ করে দিতে হবে, নিঃস্ব করে দিতে হবে, এমনটা কিন্তু নয়। ডিভোর্স ডিভোর্স হচ্ছে একটা খারাপ সম্পর্কের ইতি টানা। একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসলে, একটা ডিভোর্স হয়ে গেলে একটা নারীর জীবন শেষ হয়ে যায়নি। নারী যদি সংসার জীবনে টিকতে না পারে, তিল তিল করে তার জীবনটা ধ্বংস হয়ে যায়, আমি মনে করি, আপনি মনে করেন, এই সমাজের মানুষ মনে করে সেই খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত, সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ প্রত্যেকটা নারী পুরুষ যত মানুষই পৃথিবীতে রয়েছে, সব কিছু মানুষেরই জীবনে ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে, নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। প্রত্যেকটা নারীর জীবনেই বাক স্বাধীনতা, সুস্থ থাকা, নিজের মতো করে ভাবা, নিজের স্বপ্নগুলোকে পূরণ করা, নিজেকে একটু ভালো রাখার প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটা নারীর অধিকার রয়েছে। তো বন্ধুরা, যে নারীগুলো সম্পর্কের মধ্যে দিয়ে পুরুষ মানুষটার সাথে গড় বাঁধার স্বপ্ন নিয়ে এসেছিল, সেই গড়ের খুঁটিটাই যাদের শক্ত নেই, সেই নারীটা কী করে সারা জীবন কাটাবে বলেন তো? আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই আমার বোনদের উদ্দেশ্যে, যারা খারাপ সম্পর্কের মধ্যে রয়েছে, প্রতিটা নিহত সংসার জীবন তোমাকে কুরে কুরে খাচ্ছে আর আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে তোমাকে নিঃস্ব করে দিচ্ছে। প্রয়োজন নেই তোমার সেই সংসার,
কারণ জীবন মানুষের একটাই, একবারই মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, একবারই মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, দ্বিতীয়বার নো চান্স। আর এই পৃথিবীতে আসার কোনো স্বপ্ন কোনো মানুষ দেখতে পারবে না, বিকজ নিজের জীবনটাকে ভালোভাবে বাঁচিয়ে থাকার, ভালোভাবে রাখার, বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাচ্ছি, ডিভোর্স একটা মানুষের জীবনের শেষ জীবনের ইতিহাস হতে পারে না, শুধুমাত্র একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার নামই হয়েছে ডিভোর্স। যে সম্পর্কটা আপনাকে ভালো রাখতে পারেনি সেই সম্পর্ককে ইতি টেনে দেওয়াই ভালো। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার এভাবেই দেখা হবে, রিয়েলিটি নিয়ে, গল্প নিয়ে, স্টোরি নিয়ে, বাস্তবায়ন নিয়েই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।